বারাকাতুহু শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম রুহুল আমিন, আমি আয়ারল্যান্ড থেকে ফোন করছিলাম। বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে জাকাতের বন্টন পদ্ধতি নিয়ে। কিভাবে বন্টন করব, যে আমরা জানি যে আট আট ধরনের মানুষকে আমরা মানে জাকাতের জন্য যারা হকদার। তো প্রশ্ন হচ্ছে, আমি যখন পয়সা দেই, টাকা দেই, ওরা হুম, 1,000 2,000 500 করে, মানে যেভাবে এই লিল্লাহ দে ওইভাবে আর কি আমার বায়েরা হুম। দিয়া দেয়। এই এখন এইভাবে যদি ওরা মানে মানুষকে দেয়, আমার এই জাকাতটা কবুল হবে কিনা, বা এটা সঠিক পদ্ধতি কিনা, একটু আমাকে বলবেন। আপনি আপনি জাযাকুম। নিজে নিজে সরাসরি বিতরণ করছেন না, আপনার কোনো ভাই বেরাদর দেশে বিতরণ করছে আপনার পক্ষ থেকে দায়িত্বশীল হই নাকি? আম- আমি কিছু সালাফি মাদ্রাসায় এই নিজে হুম, আমি পাঠাই, আর কিছু আমার এলাকার কিছু গরিব মানুষ বা আত্মীয় স্বজন আছে ওদের কাছে। তো যেহেতু অনেক অনেক মানুষ গরিব, তো ধরেন আমি জি, 1 লক্ষ টাকা পাঠাইলে ওরা ধরেন 1,000 1,500 1,500 2,000 এভাবে দেয়। তো এটা কি সঠিক পদ্ধতি কিনা, বা এটা দিলে হবে কিনা, জি, এই জি। প্রশ্ন। জাযাক- প্রথম কথা, আপনি মাদ্রাসাতে বলছেন সালাফি মাদ্রাসায় আমি জাকাত দিই, মাদ্রাসায় দিলে তাদের বলে দেবে এটা জাকাতের পয়সা, জাকাতের পয়সা দিয়ে বিল্ডিং নির্মাণ করা, জমি কিনা মাদ্রাসার, এসব জায়েজ নয়। জাকাতের পয়সা যদি মাদ্রাসায় লাগাইতে হয় একান্ত, তাহলে মাদ্রাসার গরিব ছেলেদের খাওয়া দাওয়া, বোর্ডিং খরচ, এইসব দেওয়া যাবে, অথবা শিক্ষকদের আংশিক বেতন ওই গরিব ছেলেদের নিয়তে, সচ্ছল ছেলেদের নিয়তে নয়, এতটুকুতে সীমিত রাখতে হবে। আর জাকাতের অধিকাংশ টাকা পয়সা চলে যাচ্ছে মাদ্রাসার, মাদ্রাসার বিশাল বিশাল বিল্ডিং ভবন তৈরি হচ্ছে আর জমি কেনা হচ্ছে, এগুলি হারাম, জাকাত আদায় হবে না। আর তারপরে গরিবকে দেওয়ার জন্য সরাসরি যদি দিতে পারেন তো এটা ভালো, কারণ আপনি নিশ্চিত আমি গরিবের হাতে তুলে দিতে পারলাম। যদি কাউকে ওকিল বানান, আপনার ভাই, আপনার বাবা, এইভাবে যারা বিদেশে প্রবাসে থাকেন আপনাদের মতো, তারা দেশে কোনো এক ব্যক্তির মাধ্যমে জাকাত বিতরণ করেন, তাহলে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে, যাকে দায়িত্ব দিয়েছেন আপনার পক্ষ থেকে, ওকিল শরীয়তের ভাষায় সে যেন ইমানদার, বিশ্বস্ত হয়, আস্থাভাজন হয়। সে যেন নয় ছয় না করে, আমানতে খেয়ানত না করে। আপনার 1,00,000 টাকা 50,000 টাকা বিতরণ করলো, 50,000 টাকা পকেটে ভরে নিল, এমন না হয়। হ্যাঁ, যদি আপনি আপনার নিকট আত্মীয় বলে দেন অথচ ব্যক্তি আপনার কাছে অত বিশ্বস্ত না, সন্দেহপূর্ণ, তাহলে জাকাত আদায় হবে না। আপনি পর কেউ ইমানদার পরহেজগার আল্লাহওয়ালাকে দিয়ে জাকাত বিতরণ করেন তাহলে, আর না হলে যেমনটা বলো সরাসরি বিতরণ করেন। তবে হ্যাঁ, আপনার নিকটাত্মীয়, আপনার প্রিয়জন, আপনার আব্বা, আপনার মা, তার মধ্যে বিতরণ করছেন, কিন্তু তিনি ইমানদার, তিনি একটা পয়সা এদিক ওদিক খাবেন না, আপনার ইকিন রয়েছে, তাহলে দিতে পারেন। আর তারপরে যদি ব্যতিক্রম কিছু ঘটে, তিনি গুনাহগার হবেন আমানতে খেয়ানত করলে। তো এইভাবে জাকাত গরিব মিসকিনকে দিলে আদায় হয়ে যাবে। এখানে একটি কথা স্পষ্ট করে দেওয়া উচিত, অনেকে মনে করেন যে 8 শ্রেণীর মানুষ হচ্ছে জাকাতের হকদার। আর এই ক্ষেত্রে ভাবেন তারা যে 8 শ্রেণীর মধ্যে সবগুলিকে দিতে হবে। না, না, সব তলাশ করা জরুরি নয়। অনেক সময় 8 শ্রেণীর মধ্যে কোনো একটা শ্রেণীকে জাকাত দিলে যথেষ্ট হয়ে যাবে। ধরেন আপনার জাকাত বেরোলো, আর ওয়াল গারেমিন শুধু দিলেন, আপনি আপনি ফকির মিসকিনকে দিতে পারলেন না, মানে যারা অভাবী দরিদ্র তাদেরকে দিতে পারলেন না। আপনি শুধু ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য জাকাত আদায় হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে যে ঋণ মুক্ত করলেন, তিনি যেন আগামীতে আবার হারাম কাজ না করেন, অথবা সুদের ওপর, লোনের ওপর টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়েছেন, হারাম কাজ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছেন, এমন লোককে দেবেন না। হ্যাঁ, অসৎ লোকদেরকে দেবেন না। ভালো মানুষ, আল্লাহ ভীরু, কিন্তু ঋণের বোঝা চেপে গেছে। শুধু আপনি কি পেলেন? মিসকিন পেলেন, ফকির একেবারে নিহাত অভাবী পেলেন না, কিন্তু মিসকিন, যাদের আংশিক কিছুটা অভাব রয়েছে। হ্যাঁ, অধিকাংশ কাজগুলি সে নিতে পারছে মৌলিক, কিন্তু কিছুটা অভাব, চিকিৎসার জন্য সাময়িক প্রয়োজন, অথবা ঘর বাড়ির জন্য, হ্যাঁ, ঘর বাড়ি নেই, থাকার মতো জায়গা নেই, সেজন্য প্রয়োজন। এইভাবে দিলেন। কোন এক শ্রেণীর মানুষ, কেউ কেউ যদি জাকাত দেয় 8 শ্রেণীর মধ্যে, তাতেও জাকাত আদায় হয়ে যাবে, যদি হকদারদের কাছে পৌঁছে যায়। জি। জাকাত কবুল হওয়ার জন্য বা শুদ্ধ হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, জাকাত দিয়ে আপনার স্বার্থ যেন হাসিল না হয়। অর্থাৎ কিছু মানুষকে হয়তো মাঝে মাঝে উপহার দিতে হবে, আত্মীয় স্বজন, ভাবছেন যে এই জাকাত দিয়ে কাজ সেরেনি, জাকাতও দেওয়া হলো, আর এদিকে গিফটের আকারে দিলাম আমি, না, জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। নিজের স্বার্থ হাসিল না করেন আপনি।
নিজের চাকর নকর বাড়ির কাজের মেয়েরা আছে, ছেলেরা আছে, ড্রাইভার আছে, আর তাদেরকে জাকাত দিয়ে তাদের পরিবারকে জাকাত দিলেন। নিয়তটা হচ্ছে একটু আন্তরিকতার সাথে একটু কাজ করবে, ভালোভাবে সংসারের কাজগুলো একটু সামলাবে, তাহলে জাকাতে আপনার ঘাটতি থেকে গেল। বুঝছেন না? জাকাত হচ্ছে খালিস ইবাদত, সুতরাং খুলুসিয়াতের সাথে আদায় করতে হবে, দুনিয়ার কোনো গরজ তা দিয়ে পূরণ করবেন না। বারাকাল্লাহ ফিক।